শিবির ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা ঢাকার পরিস্থিতি। 5 আগস্টের ঠিক আগের দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, আলিয়া মাদ্রাসায় একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। কয়েক ঘন্টা ধরে চলা এই সংঘর্ষ নিয়ন্ত্রণে আসেনি সন্ধ্যা পর্যন্ত। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ, সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্পের কাজ দ্রুত শুরু, মেডিকেল সেন্টারের উন্নয়ন দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করে শিবির সমর্থিত যোগসো ভিপিজিএস। ফুটেলা একটি নাবিল পণ্য। তাদের অভিযোগ, সেখানে ছাত্রদল তাদের পিটিয়ে বের করে দিয়েছে। শিবিরের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ করেছে ছাত্রদলও। দুপুরের এই ঘটনার কিছুক্ষণ পর ঢাকা কলেজে শুরু হয় ছাত্রদল শিবির সংঘর্ষ। এতে শিবিরের অন্তত 20 ও ছাত্রদলের 7 নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার দুপুর 1টার দিকে ঢাকা কলেজের গ্যালারি নম্বর 2-এ বাকবিতণ্ডা শুরু হয়। জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী কলেজের 2 নম্বর গ্যালারিতে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ছাত্র শিবির। সেখানে তর্ক বিতর্ক এবং পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এর পরপরই সংঘর্ষ ছড়িয়ে পড়ে আলিয়া মাদ্রাসায়। জানা গেছে, সেখানে হলের সিট দখলকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবির ও জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতেই উভয় পক্ষ ইট পাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থেমে গেলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় হামলা পাল্টা হামলায় রণক্ষেত্র পরিণত হয় গোটা এলাকা। এই ঘটনায় আলিয়ার অধ্যক্ষ সহ 2 দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে পুলিশ। এর আগে গতরাতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামায়াতের নেতাদের ছবি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবির পাশে প্রদর্শন করায় ছাত্রদল আপত্তি জানায়। ব্যানার সরানোর দাবি করলে শিবিরের নেতাকর্মীদের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। পরে শুরু হয় সংঘর্ষ। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার জের ধরেই ঢাকায় 2 ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ চলছে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।